দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে হওয়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 13 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। পরিস্থিতি মোকাবেলায় কয়েক হাজার সেনা সদস্য মোতায়েন করেছে জাপান সরকার। মঙ্গলবার বিকেলে কুমামোতো প্রিফেকচারে 6.8 মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। জাপানের নিজস্ব শিন্দো তীব্রতা স্কেলে এর মাত্রা ছিল সর্বোচ্চ 7। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও 2 ঘন্টা পর তা প্রত্যাহার করা হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, এখনও অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। তিনি বলেন, এটি আমাদের সময়ের বিরুদ্ধে লড়াই। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যত বেশি সম্ভব মানুষকে জীবিত উদ্ধারের। সরকারি তথ্য অনুযায়ী কুমামোতো, ফুকুওকা সহ 5টি প্রিফেকচারের 506টি আশ্রয় কেন্দ্রে 9,186 জন আশ্রয় নিয়েছেন। এ পর্যন্ত 7 জনের অবস্থা গুরুতর এবং অন্তত 29 জন সামান্য আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ভূমিকম্পের কিছুক্ষণ পর কুমামোতোর একটি এওন শপিং মলে বিস্ফোরণ ও আংশিক ধ্বংসের ঘটনা ঘটে। এতে 2 নারী নিহত হন। যদিও বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সহায়তার জন্য 3,600 সেনা সদস্য এবং 20টি সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরাও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করে যাচ্ছেন। জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই ভূমিকম্পের কারণে আগামী 1 সপ্তাহে শক্তিশালী আফটারশক ও ভূমিধসের ঝুঁকি আছে। বুধবার সকাল পর্যন্ত 60টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাবে প্রায় 50,000 পরিবার বিদ্যুৎ এবং 1,40,000 পরিবার পানি সংযোগ হারিয়েছে। আফটারশকের আশঙ্কায় বহু মানুষ রাত কাটিয়েছেন নিজেদের গাড়িতে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিউশুর বুলেট ট্রেন সহ বেশ কয়েকটি রেল সেবা। কুমামোতো বিমানবন্দরেও উড়োজাহাজ চলাচল বন্ধ আছে।